গাইজ শুনতে পারলাম পাবজি নাকি ফ্রি ফায়ারের গ্লোবাল কপি করছে। তাহলে কি আমরা ফ্রি ফায়ার বাদ দিয়ে পাবজি খেলবো? কারণ পাবজির মধ্যে তেমন কোনো ডিসব্যালেন্স নাই। আচ্ছা বুঝলাম পাবজির মধ্যে তেমন কোনো ডিসব্যালেন্স নেই, কিন্তু পাবজির গ্রাফিক্স ভালো থাকলেও কিন্তু তাদের মুভমেন্ট এবং ক্যারেক্টার অ্যাঙ্গেল এইটা তো ভালো লাগে না। তবে তোমরা যাই বলো আর তাই বলো, একটা জিনিস আমি খুব ভালোভাবে বুঝতে পারছি যে পাবজি এবং ফ্রি ফায়ার মধ্যে তুমুল পরিমাণে একটা ভার্সেস হইতেছে। তাহলে চলো দেখা যাক পাবজি বেস্ট নাকি ফ্রি ফায়ার বেস্ট, কোন গেমের মধ্যে কি ধরনের সিস্টেম রয়েছে। তো চলো শুরু করা যাক। তো ল্যান্ডিং স্টাইল, প্রথমে আমরা দেখবো পাবজির ল্যান্ডিং স্টাইল কিরকম। তো ফ্রি ফায়ারের ল্যান্ডিং স্টাইল তো সবাই জানেন কিরকম ফ্রি ফায়ারের ল্যান্ডিং স্টাইল। তো এইটা হচ্ছে গিয়া পাবজির ল্যান্ডিং স্টাইল। এখন আমি জানি না যে আপনার কাছে পাবজির ল্যান্ডিং স্টাইলটা ভালো লাগবে নাকি ফ্রি ফায়ারের ল্যান্ডিং স্টাইল। আজকে আমরা এই দুই গেমেরই সবগুলা সিস্টেম দেখতেছি, এজন্য দেখবো যে কোনটা বেস্ট। আমি বলবো না যে কোনটা বেস্ট, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভিডিও দেখার পর আপনারাই জাজ করবেন যে কোনটা আসলে বেস্ট। তো এইটা ছিল মূলত পাবজির ল্যান্ডিং স্টাইল। তো আমরা ফ্রি ফায়ারের ল্যান্ডিং স্টাইলটা একবার দেখে আসি। তো এইটা হচ্ছে ফ্রি ফায়ারের ল্যান্ডিং স্টাইল। আই হোপ আমার ভিডিওটা ম্যাক্সিমাম ফ্রি ফায়ার প্লেয়াররাই দেখতেছে, আর ফ্রি ফায়ার প্লেয়াররা আশা করি সবাই জানে, প্লেয়ার যেহেতু ফ্রি ফায়ারের তো সবাই জানে যে আসলে ফ্রি ফায়ারের ল্যান্ডিং স্টাইলটা কিরকম। সো এইটা হচ্ছে ফ্রি ফায়ারের ল্যান্ডিং স্টাইল, আর এটা হচ্ছে ফ্রি ফায়ার ম্যাক্সের, আই থিঙ্ক ফ্রি ফায়ার ম্যাক্সের ল্যান্ডিং স্টাইল এইটা। এখন ভাই দুই গেমেরই আপনারা ল্যান্ডিং স্টাইল দেখতে পারলেন, এখন আপনারা নিজেরাই জাজ করেন যে কোনটা বেস্ট। আমি বলবো না, কমেন্টে আপনারাই বলেন। ওকে, তো রানিং স্টাইল, স্ক্রিনের মধ্যে যে রানিং স্টাইলটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে পাবজির রানিং স্টাইল, এবং বসে এরকম করে যায়। নিচেরটা দেখতে পাচ্ছেন কাটসাট কিন্তু কোনো কিছুই করা নেই। সো এইটা হচ্ছে শোয়ার স্টাইল বা শুয়ে শুয়ে যাওয়ার স্টাইল। তো এখন চলুন ফ্রি ফায়ারের রানিং স্টাইল দেখা যাক। তো এখন যেটা আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ফ্রি ফায়ার, অর্থাৎ আমাদের গেম ফ্রি ফায়ারের রানিং স্টাইল, আর এটা হচ্ছে বসার স্টাইল, এবং এইটা হচ্ছে গিয়ে আপনার শোয়ার স্টাইল। তো কোনটা আপনাদের কাছে বেশি ভালো লাগে সেটা অবশ্যই আপনি কমেন্টে জানাবেন। তো ভিডিওর এই অংশে এসে বলতে হচ্ছে আজকের এই ভিডিওটা শুধুমাত্র জাস্ট আমরা দেখার জন্য বা কম্পেয়ার করার জন্য বানিয়েছি, মোটেও কোনো গেমকে হেট দেওয়ার জন্য নয়। সো দয়া করে কেউ তোমরা এই ভিডিওটাকে খারাপ ভাবে নিবা না, আর তোমাদের যা মতামত অবশ্যই কমেন্ট বক্সে তোমরা করতে পারো, কোনো সমস্যা নেই। আর মাঝে মাঝে জাস্ট আমি আমার ওপিনিয়ন দেবো, ব্যাস এতটুকুই। সো চলো কন্টিনিউ করা যাক। ওকে, তো এখন আমরা দেখবো পাবজি এবং ফ্রি ফায়ারের রুম স্টাইল। সো পাবজির ডোর হচ্ছে এরকম, মানে পাবজির কিন্তু ডোর থাকে, আর ফ্রি ফায়ারের মধ্যে কিন্তু ডোর থাকে না। ফ্রি ফায়ার প্লেয়াররা ভালো করে জানো যে ডোর থাকে না, কারণ একটা জিনিস চিন্তা করে দেখো, ফ্রি ফায়ার মধ্যে যদি ডোর থাকে তাহলে মুভমেন্ট কিন্তু হবে না, ফ্রি স্টাইলে গেম প্লেও হবে না পাবজির মতো। তো এখন তোমরা দেখতে পাচ্ছ ফ্রি ফায়ারের ডোর স্টাইল নো ডোর, আর এই ডোর না থাকার কারণে কিন্তু আমরা খুব দ্রুত মানে মুভমেন্টের সাথে গেমটাকে এনজয় করতে পারি, যেটা আসলে আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে। কোনো ধরনের প্যারা নেই, যার কারণে ফ্রি ফায়ার গেমটা অনেক দ্রুত গতিতে এবং মুভমেন্টের সঙ্গে এনজয় করা যায়, তবে যার কাছে যেটা ভালো লাগে। সো জিপ লাইন, এখন কিন্তু ফ্রি ফায়ারের মধ্যেও জিপ লাইন আছে এবং পাবজির মধ্যেও জিপ লাইন আছে, অর্থাৎ দুইটা গেমের মধ্যে জিপ লাইন রয়েছে। সো এইটা হচ্ছে পাবজির জিপ লাইন, যেখানে শুধুমাত্র একটা রশি বা দড়ি থাকে বা জিপ লাইন রয়েছে। কিন্তু আমি এখানে একটা জিনিস নিয়ে খুবই কনফিউজে আছি যে ফ্রি ফায়ার প্লেয়ারদের ওখানে কিন্তু দুইটা করে আছে, যেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবা। সো এই যে জিপ লাইনটা রয়েছে, সো এখানে একটা রশি, যে এই একটা রশি দিয়ে একজন গেল আর সামনে থেকে যদি একজন আসে তখন কি হবে? সো ভাই তোমাদের মধ্যে যদি কেউ পাবজি প্লেয়ার থেকে থাকো তাহলে অবশ্যই এই কোশ্চেনের অ্যান্সারটা দিয়ে যাবা। ওকে, সো নাও ইউ ক্যান সি এইটা হচ্ছে আমাদের ফ্রি ফায়ারের জিপ লাইন, যেটার মধ্যে দুইটা জিপ লাইন বা একটা জিপ লাইনের মধ্যে দুইটা রশি আছে, যেটাই বলো না কেন। সো একটা হচ্ছে যাওয়ার জন্য, একটা হচ্ছে আসার জন্য। মোটেও পাবজির মতো না যে একটা দিয়ে যাওয়া একটা দিয়ে আসা। সো এই দুইটার মধ্যে কোনটা তোমার কাছে বেশি ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাও। নক এনিমি, এনিমি নক হলে পাবজির মধ্যে কি করা যায়? পাবজির মধ্যে কিন্তু এনিমিকে কাঁধের উপরে তুলে ক্যারি করা যায়, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। কিন্তু ফ্রি ফায়ার মধ্যে কি আদৌ এটা করা যায়? না, এটা করা যায় না কিন্তু ফ্রি ফায়ার মধ্যে। সো পাবজির মধ্যে এইটা কিন্তু আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট একটা জিনিস বা সিস্টেম মনে হয়েছে। আর এই অনুযায়ী যদি আমরা বলি, ফ্রি ফায়ারের মধ্যে কিন্তু এনিমিকে নক করার পর তেমন কোনো কিছুই করা যায় না, চাইলে এনিমিকে ফিনিশ দেওয়া যায়, তাছাড়া কিন্তু কোনো ধরনের ক্যারি ট্যারি কোনো কিছু করা যায় না। তবে পাবজির মধ্যে ক্যারি করা জিনিসটা একটু ফানি টাইপের লাগে, বাট ফ্রি ফায়ারের মধ্যে এরকমের কোনো সিস্টেম নাই আপাতত। তবে যাই হোক, তোমাদের কাছে ফ্রি ফায়ারটাকে বেস্ট মনে হয়েছে নাকি পাবজিটাকে বেস্ট মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা। ওকে, তো গ্লোয়াল, ফ্রি ফায়ারের মধ্যে কিন্তু আগে থেকে গ্লোয়াল ছিল, কিন্তু পাবজির মধ্যে নাকি কিছুদিন আগে গ্লোয়াল আসছে, আর তাদের গ্লোয়ালটা হচ্ছে এইরকম, এবং তাদের গ্লোয়াল মারার সিস্টেমটাও কিন্তু এইরকম, বা হাততালি দিতেছে আবার। ওকে, এন্ড এইটা হচ্ছে ফ্রি ফায়ারের গ্লোয়াল মারার স্টাইল। এটা ফ্রি ফায়ারের গ্লোয়াল মারার স্টাইল বললে ভুল হবে, কারণ এইরকম ভাবে শুধুমাত্র ফ্রি ফায়ারের বট গুলাই গ্লোয়াল মারে, আর লিজেন্ড প্লেয়ার আছে তাদের একটু নমুনা দেখে নাও। তো আই হোপ আমাকে আর কিছু বলতে হবে না যে কোনটা বেস্ট।
ওকে, তো লঞ্চ প্যাড দেখো ভাই, সবগুলা ব্যাটল রয়্যাল গেমের মধ্যে কিন্তু লঞ্চ প্যাড থাকে, বাট পাবজির ব্যাটল রয়্যাল গেমের মধ্যে যে লঞ্চ প্যাডটা রয়েছে এটা আমার কাছে খুবই উইয়ার্ড লাগছে। কারণ ভাই এই মেশিনের মধ্যে ঢুকতে হয়, ঢোকার পর ডিরেকশন সেট করার পর আপনাকে লঞ্চ বাটনে ক্লিক করলে আর কি সেই ডিরেকশনে আপনি চলে যাবেন, এইরকম সিস্টেম রয়েছে পাবজির মধ্যে। এবং তাদের লঞ্চ প্যাড থেকে নামার সময় কিন্তু এই ধরনের সিস্টেমে নামে, যেটা পাবজির মধ্যে এইরকম, বাট ফ্রি ফায়ারের মধ্যে মোটেও এরকম না। বাট পাবজির মধ্যে কিন্তু অনেকক্ষণ যাবত চলা যায় ভাই। শুধু তাই নয়, লঞ্চ প্যাড ইউজ করে নামার সময় কিন্তু তাদের প্যারাশুট ওপেন হয়, যেটা ফ্রি ফায়ারের মধ্যে মোটেও হয় না। সো নাও উই ক্যান সি এইটা হচ্ছে আমাদের ফ্রি ফায়ারের লঞ্চ প্যাড। আরে ভাই হাসাহাসি করে না, এটা জাস্ট মিনি লঞ্চ প্যাড। ফ্রি ফায়ারের মধ্যে দুই ধরনের লঞ্চ প্যাড হয়, একটা হচ্ছে মিনি লঞ্চ প্যাড যেটা হচ্ছে এইটা, আর এইটা যেখানে সেখানে কিন্তু ইউজ করা যায় জোন থেকে বাড়ানোর সময়, এটা কিন্তু খুবই কাজে দেয় আর এনিমিদেরকে লুকিয়ে লুকিয়ে মারতেও। বাট ফ্রি ফায়ার প্লেয়াররা কিন্তু লুকিয়ে লুকিয়ে মারে না, জাস্ট ফিনিশ করে। আর গাইস পাবজির যে লঞ্চ প্যাডটা আমরা দেখলাম সেটাও মনে হয় একটা পোর্টেবল লঞ্চ প্যাড, মানে যেখানে সেখানে হয়তো বা নিয়ে যাওয়া যায়, যেমনটা আমরা দেখেছি। সো গাইস এইগুলাই হচ্ছে পাবজি এবং ফ্রি ফায়ারের মধ্যে বেসিক কিছু ডিফারেন্স। সো এখন যদি তোমরা চাও যে পাবজি এবং ফ্রি ফায়ারের মধ্যে টোটালি কতগুলো পরিবর্তন রয়েছে, লাইক ফ্রি ফায়ার মধ্যে যে কোনো আইটেম কিনতে গেলে ডায়মন্ড অথবা গোল্ড প্রয়োজন হয়, কিন্তু পাবজির মধ্যে কি প্রয়োজন হয় সেটা কি তোমরা জানো? জানো না? এমনকি তোমরা জানো পাবজির মধ্যে মোট কতগুলা ম্যাপ রয়েছে, এবং কি আমরা যে ফ্রি ফায়ার ডায়মন্ড কিনি সেটার দাম কেমন, আর পাবজির মধ্যে একটা জিনিস থাকে সেটা হচ্ছে ইউসি, তো ওইটার দাম কেমন। এছাড়াও অসংখ্য ধরনের ফ্যাক্ট রয়েছে ফ্রি ফায়ার ভার্সেস পাবজি। তো তোমরা যদি চাও যে আমি এই বিষয়ে একটা বড় ভিডিও ক্রিয়েট করি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আজকের এই ভিডিওটা কিন্তু তুলনামূলক অনেকটাই ছোট হয়েছে, কারণ আমি ভিডিও বানানোর মতো পরিস্থিতিতে নেই, এবং যদি আমি ভিডিওটা টোটাল লং হিসেবে কমপ্লিট করতে যাই তাহলে কিন্তু আমার আরো 2-1 দিন সময় লাগবে। কারণ ভাই ফ্রি ফায়ারের ফ্যাক্ট অথবা পাবজির ফ্যাক্ট যেটাই বলো না কেন, এইগুলা ইনফরমেশন বার করতে কিন্তু হিউজ পরিমাণে সময় ব্যয় হয়, এবং তারপর থাম্বনেল এডিটিং, কিওয়ার্ড রিসার্চ, অনেক কিছু প্যারা রয়েছে। এবং তার উপর আমি যেহেতু একজন পাবজি প্লেয়ার নই এবং পাবজি সম্পর্কে আমার কোনো ধরনের ধারণাই নাই, এই জন্য এই বিষয়গুলো খুবই ক্রিটিক্যাল বা জটিল হয়ে যাচ্ছে আমার জন্য। বাট তোমরা যদি এই ভিডিওর কমেন্ট বক্সে নেক্সট পার্ট বা পার্ট 2 বা 2 লিখেও যদি কমেন্ট করো তাহলে আমি এর সেকেন্ড পার্ট নিয়ে আসবো, যেখানে আমি তোমাদেরকে বেসিক টু অ্যাডভান্স সবগুলাই দেখাবো পাবজি এবং ফ্রি ফায়ার মধ্যে পরিবর্তন। এন্ড মেক শিওর লাইক এন্ড সাবস্ক্রাইব, এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।